সারাহান পেরিয়ে আমরা এগিয়ে চলেছি সাংলার দিকে। পথে অপূর্ব নৈসর্গ দৃশ্য, চারধারে সবুজ বরফ মেলানো পাহাড়, কি সুন্দর শোভা তার। আর দূরে বয়ে তিত্তির করে বয়ে চলেছে নদী। আমরা দূর থেকে দেখে বুঝতে পারছি না এর কতটা সাংঘাতিক স্রোত, কিন্তু বাস থামিয়ে যখন দেখলাম বুঝতে পারছি এর স্রোতের তীব্রতা। পথটা কিন্তু খুব সংকীর্ণ। এই কল্পাকিন্ডু যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সাংঘাতিক ভয়াবহ, আর মাটিটা খুব নরম, যখন তখন ধস নামে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন খানিকটা বরফ পাহাড়ের মাথার চূড়ায়, কি সুন্দর লাগছে দেখতে। আরো পেছনে দেখানোর চেষ্টা করছে, ওই যে পাহাড়ে বরফের টুকরো মাথায় মাথায় রয়েছে। শুধু এখানে আসলে কিন্তু বারবার আসতে ইচ্ছা করে, একবার এসে কিন্তু আশ মেটে না। এবার একটু নেমে গেলাম উপত্যকার দিকে। উপত্যকাটা একটু দেখানোর চেষ্টা করছি। আর এই যে ভাই, ইনি হলেন সাংলার এক আপেল দাদা। আমি আপেল দাদাই নাম দিয়েছি, কত আপেল সংগ্রহ করেছে। আর বলছে আরো আপেল নাকি আছে। সব আপেল কিন্তু এনারা নেন না, সর্টিং করে আপেলগুলো বিক্রি হয় বাজারে। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।